গ্রেফতার ছেলে, হাইকোর্টে বাবা, রক্ষা কবচে হাইকোর্টে পৌঁছে গেলেন নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল। লটারি প্রতারণা মামলায় ধৃত নির্মলের ছেলে তীর্থঙ্কর। 3টি মামলায় রক্ষা কবচে হাইকোর্টে নির্মল। আমাদের সঙ্গে সরাসরি অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, কোন 3টি মামলায় রক্ষা কবচ চাইছেন নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের আবেদনে আদালত কি বলছে? দেখো, এখন পর্যন্ত কলকাতা হাইকোর্টে 3টি মামলা দায়ের হয়েছে এবং 3টি মামলাই মূলত খড়দহ থানা কেন্দ্রিক এবং 2টি মামলা নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ তারা যৌথভাবে দায়ের করেছে। আর একটি মামলা শুধুমাত্র তীর্থঙ্কর ঘোষ, যেখানে অভিযুক্ত তুমি যে মামলার কথা দিয়ে শুরু করলে লটারি, সেটাও খড়দহ থানার মামলা। কিন্তু এই 3টি মামলাতেই রাত্রেবেলায় যেভাবে গ্রেপ্তার হয়েছে প্রাক্তন বিধায়কের পুত্র, সেক্ষেত্রে গ্রেপ্তারের আশঙ্কা করছেন নির্মল ঘোষ। তাই এই 3টি ঘটনাতেই তিনি রক্ষা কবচ চান। আজকে তার আইনজীবী কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গিয়েছে। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন যে এই ধরনের মামলা এখন আকছার আসছে, প্রতিদিনই আসছে, অনেক মামলা হচ্ছে। কাজেই মামলা দায়ের করার পর, মামলা নিশ্চয়ই তারা দায়ের করতে পারেন, মামলা দায়ের করার পর নির্ধারিত ডিপার্টমেন্ট যে নির্দিষ্ট তারিখ দেবে, সেই তারিখ আসার পর এই বিষয়টা আদালতের নজরে আনতে, অর্থাৎ জরুরি ভিত্তিতে এখনই যে শুনানি হবে এরকমটা নয়। তবে চলতি সপ্তাহে মামলাটি শুনানির জন্য এলেও আসতে পারে। তবে মূল যে বিষয়টা, এই রক্ষা কবচ চাওয়ার প্রধান কারণ হিসেবে আইনজীবীদের একটা বড় অংশ বলছে যে যেভাবে ছেলে গ্রেপ্তার হয়েছে, সেই ছেলে গ্রেপ্তার হওয়ার পরে এবার বাবা তিনি নিজেও গ্রেপ্তারের আশঙ্কা করছেন। তাই রক্ষা কবচে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি এবং রক্ষা কবচে আদালতে মামলা দায়ের করলেন। একটা নয়, 3টে মামলা। একেবারেই ছেলে তীর্থঙ্কর ঘোষ জেলে আর স্ক্যানারে বাবা। আড়ালে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 26-এর বিধানসভা ভোটে পানিহাটিতে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। ভোটে হারেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক লটারি প্রাপকের 1 কোটি টাকা আত্মসাতের। 21-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তীর্থঙ্করের। অভিযোগ, বিপদ আঁচ করে ভোটে হারের পর থেকেই গা ঢাকা দেন তিনি। অবশেষে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এক ব্যক্তি 1 কোটি টাকার লটারি জিতেছিলেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার টিকিট নাকি কেড়ে নেন তীর্থঙ্কর। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো। টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। এখানেই শেষ নয়, তীর্থঙ্করের বিরুদ্ধে 21-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগও উঠেছিল। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল গুন্ডা ছিল। পুলিশ প্রশাসনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভয়ার মা বাবা। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা আমরা নিজে চোখে দেখেছি। এখন পানিহাটির বিধায়ক অভয়ার মা রত্না দেবনাথ, নির্মলের ছেলে জেলে, পুলিশের স্ক্যানারে বাবা। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে।
তীর্থঙ্কর যে অত্যাচার এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে, কারণ ওদের সময় ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, হ্যাঁ, কোনো কিছু ছিনিয়ে নেওয়া। অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। এদিন আদালতে তোলার সময় ডিম ছোড়া হয় তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। নিউজ 18 বাংলা।